আগেকার মানুষেরা অন্য নবীর উম্মতিরা কেউ কেউ ঈমান আনার কারণে তাদের বংশের লোকেরা লোহার চিরুনি দিয়ে মাথাকে আঁচড়িয়ে দিয়ে চুলগুলোকে খুবলে খুবলে উঠিয়ে নিত। যেমন দেখেছেন মা বোনেরা বড়ি বানাবার জন্য কুমড়াকে ছিলে ছিলে উঠায়, তো ওই যে কুর্নিটা থাকে, কুর্নি যেমন বড় বড় দাঁত হয়, ঠিক সেই রকমই দাঁতালো কুর্নি দিয়ে ইমানদার মানুষগুলোর পিঠের চামড়াগুলোকে খুবলে খুবলে উঠিয়ে নিয়েছে। আবার অনেক মানুষকে বুক পর্যন্ত গেড়ে দিয়ে সারা দিনের মতো তাকে রোদে রেখে দিয়েছে। অনেক মানুষের হাতকে আর পাকে বেঁধে রোদ্রে ফেলে রেখে দিয়েছে। অনেক মানুষকে আগুনে ফেলে দিয়ে জীবন্ত মেরে ফেলে দিয়েছে। তথাপি সেই লোকগুলো আল্লাহর দিন থেকে সরে যায়নি, তারা জান্নাত নেওয়ার আশায়। তাহলে তোমাদের উপরে কি এরকম কষ্ট এসেছে? তোমাদের উপরে কি এরকম আযাবের খাড়া নেমে এসেছে? যদি এত সাংঘাতিক আযাব না এসে থাকে তো সবর করো। আর আয়াতটাতে আল্লাহ তাআলা বুঝালেন কি, কষ্ট না করলে আরাম মিলবে না। এটা হলো ফর্মুলা। কষ্ট না করলে সুখ পাওয়া যাবে না। একটা কৃষক আফাটা রোদে মাঠে গিয়ে নিজের ঘাম ঝরাই, ঘামকে পায়ে ফেলে, তখন সেই কৃষক তার জমিন থেকে সোনা পালায়। বাড়িতে বসে হবে না। একটা ছেলে সারা সারা রাত জাগে, আর জেগে জেগে একলাই টেবিলে খাতা কলম নিয়ে লেখাপড়া করে, যখন নিদকে হারাম করে দেয় আর দেওয়ার পরে মেহনত চালায়, তখন সে ছেলেটা ফার্স্ট ডিভিশনে পাস করে। এর মানে হলো কি, মেহনত যদি না করো, শরীরের উপরে যদি কষ্ট না চাপাও, তো কষ্ট না করলে সুখ পাওয়া যাবে না। গোলাপের ফুল জানেন কি জানেন না যে গোলাপ ফুলের গাছে কাঁটা আছে? কাঁটা আছে, চোখা চোখা কাঁটা। আপনি যখন গোলাপ ফুলকে পাড়তে যাবেন, আপনার নির্ঘাত আপনার হাতে কাঁটা লাগতে পারে। তো আপনি যদি বলেন ফুল পাড়বো না, হাতে কাঁটা লাগবে, হাতে কাঁটা লাগার ভয়ে যদি জীবনে ফুল পড়তে না যান, তো জিন্দগিতে গোলাপ ফুলকে নাকে লাগে সুখে দেখার সুযোগ আপনার মিলবে না। আর কষ্টকে যদি উপেক্ষা করেন, তাহলে কষ্টের বিনিময়ে আপনি কি পাবেন? একটা সুফল পাবেন, তাকে ফুলটাকে পাড়া যাবে। এই জন্য এক কবি বলেছেন, কাঁটা হেরি ক্ষান্ত কেন, কাঁটা হেরি ক্ষান্ত কেন, কমল তুলিতে দুঃখ বিনে সুখ লাভ হয় কি মোহিতে রে, দুঃখ বিনে সুখ লাভ হয় কি মোহিতে। আগে দুঃখ, তার বিনিময়ে আসবে সুখ। বসে বসে সুখ আসে না কোনোদিন। এবার আমরা যত দুনিয়াতে মুসলমান আছি, সবাই জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি। কোনো এমন একজন মুসলমান নাই যে মুসলমানটা বলে যে মরার পরে আমি জাহান্নাম নিব। সবাই বলে মরার পরে জান্নাত যাব, জান্নাত নিব, আল্লাহ জান্নাত দিও। এই জান্নাতটা যে নিবেন, তো আপনি কি মনে করছেন যে মুড়কি দিয়ে এই জান্নাতকে পাওয়া যাবে? কিছু কষ্ট টষ্ট করবেন না। যদি শরীরের ঘাম না ছুটালে ফসল সৃষ্টি পয়দা না হয়, রাত না জাগলে যদি পরীক্ষায় ফার্স্ট ডিভিশন না হয়, তো এত মূল্যবান আল্লাহর জান্নাতের জন্য আপনি একটু কষ্ট করবেন না আর হাসতে হাসতে জান্নাত নিয়ে নেবেন? এটা কোনোদিন হয়? কোনোদিন হয় না। রাসূলুল্লাহ বলছেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়াশ শাওকাতি ওয়া হুফফাতিন নারু বিল মালাহি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে কাঁটা তার দিয়ে ঘিরে রেখেছেন, বড় বড় কাঁটা তার দিয়ে। বাবুরের কাঁটা মনে করুন, তার কাঁটাই মনে করুন। জাহান্নামকেও ঘিরে আছে। কি দিয়ে জাহান্নামকে ঘিরে আছে? রাসূলুল্লাহ বলছেন,
তোমার মনে যেগুলো সুখ পায় করে, তোমার চোখে যেগুলো সুখ পায় দেখে, তোমার কানে যেগুলো সুখ পায় শুনে, এমন তোমার আরামদায়ক জিনিসগুলো দিয়ে আল্লাহর জাহান্নামকে ঘিরা আছে। কি কথা? জান্নাতকে ঘিরা আছে কাঁটা দিয়ে, জাহান্নামকে ঘিরা আছে আরামদায়ক জিনিস দিয়ে। আপনি বুঝতে চেষ্টা করেন, আপনারা কম আছেন তো কি? কথাটিকে যদি শুনেন মন দিয়ে এই লোকটি, তো এই লোকটি তো কমসে কম আপনি জ্ঞান সমৃদ্ধ হবেন। জান্নাতে যদি কোনো মানুষ পড়েই যায় হাঁটতে হাঁটতে, তো কি ক্ষতি? শরীরের কোনো আকাম সাকাম হবে কি?